বাবা কি সুন্দর ভাত না ওঠ ওঠ ও সারো কি রে হ্যাঁ ভাত ও তাহলে আপনি ভাত এনে দিছেন না বাবা কথা আছে না মার পুড়ে না মাসির পরে পুড়ে পুড়ে ধোয়া ওঠে আজকাল তো দেখতেছি এলাকা ভর্তি মেলা লোকে জুটা ফেলছিস হ্যাঁ সবাই এসে বাড়িতে তো খাবার দিচ্ছে এই এই ভাত করে দাও না আমি খাই ও দাও না দেবো তো। আমার খুব ক্ষুধা লাগে এই বলছি না দেবো খাবি না হ্যাঁ ভাত খাবি খুব খেতে লাগছে না খা খা নে খা খাইছিস আরে তুই তো খাওয়ার কথা বললি নে খা কি রে বল বল খাবি না খা ভাত খা তোর না খুব খিদা লাগছে না খা ভালো করে খা খা কি রে এই বুড়ে হ্যাঁ খা এই যে একটা ভাত যদি এখানে পড়ে থাকছে না আমার উঠান যদি নষ্ট হয়েছে না আমি কিন্তু তোর ছেলের কথা বলবো না সুন্দর কথা বৌমা তুমি এটা কি করলে এত কটা ভাত তুমি ফলাই দিলে আমার পেটে যে খুব খিদা আমি এখন কি করব এই ভাতই আমি খাবো এই ভাতই আমি খাবো আরে বাবা আসি উফ আরে কি হয়েছে নাকি হ্যাঁ আপনার জন্য যে শান্তিমতি একটু ঘুমাবো সেই উপায়টাও নেই সারাক্ষণ বৌমা বৌমা কি হয়েছে বৌমা খিদা লাগেছে তো সংসারের সব কাজ সারা হয়ে গেছে একবারও কইছো না আম্মা ভাত খেয়ে যান বাধ্য হয়ে আসলাম খিদা লাগছে না আচ্ছা আমি একটা জিনিস বুঝি না সব খিদা কি তোরই লাগে তোর পেটের মধ্যে কি রাগ কষে সারাক্ষণ শুধু খাই 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 করে আমি সেই সকালে নাস্তা করছি এখন পর্যন্ত খাওয়ার কথা একবার মুখ দিয়ে বলছি না খিদা লাগছে কোনটাই না বলবে কি করে সকালে নাস্তা খাওয়ার পরে তুমি চা বিস্কিট ফল ফুল খাচ্ছ তো তোমার খিদা লাগবে কোনতে আর সকাল থেকে কি তুমি আমাকে কিছু খাতে দিছাও যে আমি ভাত চাবো না আমি ভাত চাইলেই তুমি খারাপ আচরণ করো কে বৌমা তোমার বাবার বাড়ি থেকে কেউ আসলে না তুমি কয়বার খাইতে দাও সকাল 10টার মধ্যে কিন্তু সারা দিন কেটে যায় তুমি আমাকে এক মুঠ ভাত দাও না এই তুই কি বললি বল হ্যাঁ যত বড় মুখ তত বড় কথা যত বড় মুখ তত বড় কথা এই তো সাহস কিভাবে হ্যাঁ সাহস কিভাবে বল আমার বাবা নিয়ে কথা বলে না ভাত খাবে না ভাত তোরা খাওয়াচ্ছি ভাত খাওয়াচ্ছি তুই পিঠের পর ভাত দেবো তুই পিঠের পর ভাত দেবো এই এই বাবুরে এই তুই কি বললি হ্যাঁ আমার বাপের বাড়ি নিয়ে তুই কথা বলিস এই আমার বাপের বাড়ির লোক আসলে আমি কয়বার খেতে দিলে সেইটাকে তোকে কৈফত দিতে হবে এই তোকে কৈফত দেবো হ্যাঁ তোর সাহস কেমন হয় রে বুড়ি এই তোর সাহস কেমন হয় বল বল আর তুই বলবি আর বলবি কখন হ্যাঁ আমার বাবা তুলে কথা বলিস এই সংসার আমার আর এই সংসার আমি তাকে খাইতে দেবো না দেবো সেটা আমি বুঝবো তুই বলার রে তুই বলার কে আর বলবি এই আর বলবি আমার বাপের বাড়ি কথা বলবি কথা বলবি কথা বলবি কথা ক আমি তো ভুল কিছু কইনি আমি ভুল কিছু কইনি আমার ছেলের খাও ছেলের পরো আর আমার ছেলের কোন এই এই শ্বাস কি হলো হ্যাঁ এই তো শ্বাস তোর শ্বাস আমার খাওয়ানোর কথা বলিস হ্যাঁ সংসারে সংসারটা আমার না কার হ্যাঁ আমার স্বামী সংসার তুই কথা বলিস কথা বলার সাহস আমি ছোট কত বড় সাহস হ্যাঁ আমার সংসার শুনতেছেন কেমন খাবার বসে আছেন কে আমি তো জানি আপনাকে ছেলের বয়স খাইতে দেয় না আপনাকে এই যে আমার বাসা থেকে খাবার নিয়ে আইসি এক মুঠ ভাত খেয়ে পান্তা জোড়ান ধরেন কারো তো অন্তত মায়া হইল আমার জন্য তুমি অন্য বাড়ির বেটার বউ হয়ে
ভাত আনিস, আমার জন্য তোমার কষ্ট হচ্ছে। আর আমার বাড়ির বউ সারাদিন রাত না খাইয়ে বসে থাকলো, এক মুঠ ভাত দেয় না খাইতে। মারে, আল্লাহ তোমার ভালো করো, আল্লাহ তোমার মঙ্গল করো। তুমি এই ভাত কটা আনিসাও, আমি এই ভাত কটা শান্তি করে খাবো। আমি আজ 2-3 দিন ধরে ভাত খাইনি। তুমি তুমি চলে যাও, না হয় আমার বেটার বয়সে দেখলে আবার অশান্তি করবে না। না চাচি, আপনি ভাত খাই নেন, খাওয়ার পরে প্লেটটা নিয়ে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে। বাবা, কি সুন্দর ভাত না? ওঠ, ওঠ, মামা, ওঠ। ছাড়ো। কি রে, হ্যাঁ ভাত? ও তাহলে আপনি ভাত এনে দিচ্ছেন না? বাবা, কথা আছে না, মার পুড়ে না মাসির পরে পুড়ে পুড়ে ধোয়া ওঠে। আজকাল তো দেখতেছি এলাকা ভর্তি মেলা লোকে জুটা ফেলছিস। হ্যাঁ, সবাই এসে বাড়িতে তো খাবার দিচ্ছে। এই হ্যাঁ, মানুষের দাঁড় দাঁড়িয়ে যায় একটা ভিক্ষা করিস, খাবার চাস? হ্যাঁ, তোর শ্বাস কেটেছে, বড় শ্বাস কেটেছে। আমি খাবার চাইনি, তুমিও বলবো না। ও আমার চুপ চুপ, তোর সাথে তো আমি পরে হিসাব করবো। আর এই যে তুই আমার বাড়িতে কি? হ্যাঁ, এই আমার বাড়িতে কি? আমি কি বলছি আমার বাড়িতে আসতে নাকি? আমার শাশুড়ির খাবি কি খাবি না সেটা আমি বুঝে নেব। আমি তো এলাকার মানুষকে বলি নেই যে সব এসে এসে বইটার খাবার দিয়ে যাও। ভবিষ্যতে যদি কখনো দেখছি না যে এই বইটার জন্য দরদ উতলায় পড়ছে বা খাবার নিয়ে আসা, সেদিন কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। যা যা। বোমা, বোমা, ও তুমি তারাই দিছো, ঠিক আছে। এই ভাত করে দেও না, আমি খাই। ও দেও না, দেবো তো। আমার খুব ক্ষুধা লাগে। এই এই বলছি না দেবো, খাবি না? হ্যাঁ, ভাত খাবি, খুব খেতে আছে না? খা খা, নে খা, খা। খাইছিস? খা। আরে তুই তো খাওয়ার কথা বললি, নে খা। কি রে বল বল, খাবি না? ভাত খা। খুব না খুব খিদে লাগছে না? খা, 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 ভালো করে খা, খা। রে এই বুড়ে, হ্যাঁ খা। এই যে একটা ভাত যদি এখানে পড়ে থাকছে না, আমার উঠান যদি নষ্ট হয়েছে না, আমি কিন্তু তার ছেড়ে কথা বলবো না। সুন্দর কথা বলছো। বোমা, তুমি এটা কি করলে? এত কটা ভাত তুমি ফলাই দিলে। আমার পেটে যে খুব খিদা, আমি এখন কি করব? এই ভাতই আমি খাবো, এই ভাতই আমি খাবো। বাইরে কি গরম রে বাবা, আজকে রোদটা না এত বেশি হয়েছে। কি ব্যাপার? এইটা তো আমার শাড়ি, তার মানে আমি যখন বাইরে গেছি তখন এই শাড়িটা ভিজানো দেখছি, এখন এই শাড়িটা খাচ্ছি নাই। এইখানে আছে না, এই বুড়িটা যে মাঝে মাঝে কি করে না। আরে এতক্ষণ শাড়ি ভিজালে এই শাড়ি থাকবে নাকি? বুড়িটার আজকে বোঝাচ্ছি। আম্মা, আম্মা, আরে কই গেলেন? কি হয়েছে বৌমা? এই কই থাকিস? কই থাকবো, বাইরে একটু খড়ি গুছাচ্ছিলাম। খড়ি না? ইস, খড়ি গুছাচ্ছিল, রান্না করতে হবে, গিলতে হবে। আয় এই যে তোর জানা এটা কি? এইটা কি? বৌমা, তোমার সেই শাড়িটা। ও যাক, তাহলে দেখার সঙ্গে সঙ্গে চিন্তা পারছে এটা আমার শেষ শাড়িটা। এই
তোরা আমি কি বলছিলাম? তোরা আমি কি বলছিলাম? কি বলছিলাম যাওয়ার আগে? কইছিল শাড়িটা খাইছে দিতে, বিকালে এক জায়গায় বেরোতে যাবে। বৌমা, আমি তো শাড়িটা খাসবই। তুমি যে কাজগুলি দিছিলে সেই কাজগুলি আগে সারলাম, ভাবলাম সেই কাজগুলো সেরে এসে শাড়িটা খাইছে দেবো। এই ফকির বাচ্চা, তুই সে কাজগুলো সারবি, তারপর তুই আমার শাড়ি খাসবি? হ্যাঁ, এই তোর কোন ধারণা আছে এই শাড়ির দাম কত? হ্যাঁ? তোর কোন ধারণা আছে এই শাড়ির দাম কত? তুই জানিস? তুই জানিস এই শাড়ির দাম কত? তুই যে আমার শাড়িটা এতক্ষণ ভিজায় রাখছিস, এই শাড়ি ঠিক থাকবে? এই শাড়ি ঠিক থাকবে, এই শাড়ি ঠিক থাকবে, এই বল, এই শাড়ি ঠিক থাকবে, এই শাড়ি ঠিক থাকবে, এই শাড়ি ঠিক থাকবে। বৌমা মারবে না। এই বাবা, তো মারবো না, তোকে মারবো না, মারবো না, মারবো না, মারবো না, এই, তোকে মারবো না, এই, তুই আমার শাড়িটা রে, তোকে মারবো না। তুই কি করবি? বল, তুই কি করবি? তুই তো এখন আমার মতো একদম শেষ করে ফেলে। তুই কি করছিস? ইচ্ছাকে ধরে বের করছিস, ইচ্ছাকে ধরে বের করছিস, হ্যাঁ? ইচ্ছাকে ধরে বের করছিস, হ্যাঁ? আমি ইচ্ছাকৃতভাবে করিনি। ইচ্ছাকে ধরে করিস না? বল, এই, করিস না? ইচ্ছাকে ধরে করিস না? তুই ইচ্ছাকে ধরে করিস না? শোন, তুই কি ভাবছিস ও আমি পার্টিতে যাবো, এটা তো সহ্য হচ্ছে না, না সহ্য হচ্ছে না। তোরে তুমি করতে সেটা আমি জানি। এই এইসব দাম ধরে দাম ধরে সারাক্ষণ তো বসে বসে কিনিস, হ্যাঁ? এই তোর সাইড তোর সাইড তোর সাইড কি করবো? কি করবো? এই মোমো কি আমাকে এবার মাফ করে দাও। আমি সারাক্ষণ ঘুরতে দেখতে না পড় কি করবো তোরে? মাফ করবো, হ্যাঁ? মাফ করবো তোর আমি, হ্যাঁ? মাফ করে দাও। আমি তোমার পায়ে ধরতেছি, আমি তোমার পায়ে ধরতেছি। আমার শাড়ি এখনই কাছে দিচ্ছি। শোন, শাড়িতে তুই খাস করিস, আর এই শাড়ির যদি কিছু হয়েছে না তাহলে তোরে আমি কি যে করবো তুই নিজে যাস না। এইবারে খাওয়া পাওয়া সব বন্ধ করে দেবো। তুই তুই কাজ করিস, হ্যাঁ? হ্যাঁ, তুই সংসার অন্য কাজ করে যাচ্ছিস। তোরা আমি বলছি শাড়িটা রেখাস, তুই সংসার অন্য কাজ করে যাচ্ছিস না? যা যা, ওদের মনে শাড়িটা খাস। আর হ্যাঁ, শাড়িটা রেখে আয়, তারপর তোরে বোঝাচ্ছি আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তাওই? হ্যাঁ বাবা, আল্লাহ খুব ভালো রাখছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি তাওই। এত রোদি, যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি আমার বিটির বাড়ি, অনেকদিন যাওয়া নেই। আমি কিছু কথা বলতে চাই তাওই, যদি সময় থাকে আপনার হাতে। হ্যাঁ বাবা, আমার হাতে সময় আছে, কোনো সমস্যা নাই, তুমি বলো। কথা হলো কি তাওই, আপনার মেয়ে যে শাশুড়ির পর যে অত্যাচার করে, যে মারধর করে, এটা যদি সোহেল জানে তাহলে আপনার মেয়েকে কি রাখবে? বাবারে, তুমি এটা কি বলতেছো? আমার মেয়ে তার শাশুড়ির উপর অত্যাচার করে, মারধর করে, এটা তো আমি তো জানতাম না বাবা। আমি পড়ায় দিনই যাইতে, মানে যখন যাই তখনই দেখি যে আপনার মেয়ে একটা না একটা মানে ঘটনা নিয়ে, তুচ্ছ কথা নিয়ে শাশুড়িকে চুল চেপে ধরে দেখি মায়ের ধর এরকম করতেই থাকে। এটা যদি সোহেল থাকে তাহলে আপনার মেয়েকে কিন্তু তাই রাখবে না। আচ্ছা বাবা, বিষয়টা তুমি আমাকে যেহেতু জানালে, আমার মেয়েকে আমি শাসন করব। তাহলে ঠিক আছে, তাই একটু বোঝান আপনার মেয়ে। ঠিক আছে, আমি যাই। আচ্ছা বাবা, এটা কি শুনি? আমার মেয়ে শাশুড়িকে নির্যাতন করে, এটা মোটেও ঠিক করতেছে না। ঠিক আছে, বিষয়টা দেখি। সূচনা, সূচনা, কিরে মা?
আরে হাব্বা, কেমন আছো? আরে মা, হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। আচ্ছা, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। কি হয়েছে, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগতেছে? শোন, আচ্ছা কি বলবো তোকে, বলতো তুই আমার মেয়ে। হ্যাঁ। আমি এই রাস্তায় যখন আসছিলাম তখন, আচ্ছা আমি সব কি শুনি রে মা? মানে কি শুনছো আমি কিভাবে জানবো? আমি তো রাস্তায় তোমার সঙ্গে ছিলাম না। একটু ক্লিয়ার করে বলবা? হ্যাঁ অবশ্যই ক্লিয়ার করে বলবো। তুই নাকি তোর শাশুড়ি নির্যাতন করিস, মারধর করিস, ঠিক মতো খাইতে দিস না, এসব কি শুনি? ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভাবলাম কি না কি। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, এই বইটার উপর কি তোমার দরদ এত উতলে ওঠে? হ্যাঁ, আরে সেটা না, দরদ উতলানো না। তুই আমার মেয়ে, তুই এরকম করবি, এইসব কাজ করা কি ভালো বলতো? আর মানুষে জানবে, এটা কি ঠিক? শোনো আব্বা, তুমি এমন ভাবে বলতেছো যেন তুমি আমার বাপ না, অন্য কেউ। আচ্ছা একটা কথা বলো তো, এই যে তুমি যে চলো, আমার টাকায় খায়, আমার টাকায় পড়ো, আর আমাকে উল্টো কথা শোনাচ্ছ। এই যে রাস্তার মানুষজন তোমার কি বলছে না বলছে সেটা নিয়ে তুমি আমারে কথা শোনাচ্ছ। আর তাছাড়া আমি আমার শাশুড়ির সাথে কি ধরনের আচরণ করবো না করবো সেটা আমি বুঝবো। এই বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগতেছে না। ওই বিষয় বাদে যদি অন্য কোনো বিষয় থাকে তাহলে আমার বলো। আমি অন্য বিষয় বলবো কেন? আমি এই বিষয়টাই বলবো। তুই আমার মেয়ে, আর তুই তোর শাশুড়িকে নির্যাতন করিস, সেটা অন্য লোক আমাকে ডেকে বলবে, সেটা কেন হবে? আমি কি তোকে আমি এই শিক্ষা দিচ্ছি? হ্যাঁ, মানে 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 সেটাই, তুই তোর শাশুড়িকে নির্যাতন করবি, মানুষ জানবে কেন? হ্যাঁ, আরে ধুর, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবতেছিলাম তুমি আবার আমার বিপক্ষে কবে গেলা, এটা আগে ক্লিয়ার করে বলবো না? আচ্ছা ঠিক আছে। শোন, এমন নির্যাতন করবি, ধরবি মাছ, না ছবি পানি, মানুষ কেন, মানুষের জানবে না। আমি বুঝতে পারছি তুমি আমার যা বলতে চাইছো না, একদম ক্লিয়ার। এই না হলে তুমি আমার বাবা। আর হ্যাঁ, আমি তোর বাবা, আমি যেভাবে তোকে বলবো তুই সেইভাবে কাজ করবি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই বইটারে এমন ভাবে অত্যাচার করবো না, কাক পক্ষেও টের পাবে না। এখন চলো ভিতরে চলো। চল। মা, মা, এই সূচনা। কে? আরে সোহেল, তুমি? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে তুমি দেশে আসছো। হঠাৎ করে তুমি দেশে চলে আসলে যে? আমাকে দেখে অবাক হচ্ছ তাই না? যে গত রাত্রেও তোমার সঙ্গে আমার কথা হলো, আমি বললাম যে আরো 2 বছর পরে আসবো, আর সেই মানুষটা আজ হঠাৎ করে বাড়িতে। জানো, আমার বসকে আমি অনেকবার বলছি, বস আমাকে ছুটি দেন, আমি বাড়িতে যাব, কিন্তু বস কোনো হিসাবে রাজি হয়নি। হঠাৎ করে আমাকে 3 মাসে ছুটি দিয়ে দিল। তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? আরে না, আমার আসতে কষ্ট হবে কেন? আচ্ছা যাই হোক, তুমি বাইরে বের হলা, মা কোথায়? এই দেখো, আরে মার কোথায় থাকবে, মা বাড়িতেই আছে। শোন, মার বয়স হয়ে গেছে না, এই যে ছোটবেলা থেকে মা তোমাকে এত কষ্ট করে মানুষ করছে, বড় করছে, তারপর তোমার বিদেশ পাঠাইছে। এই সময় মা যদি একটু সুখ ভোগ না করে তাহলে কেমন হয় না? আর তাছাড়া তুমি তো আমাকে বলছো, সূচনা তোমার কাছে চাওয়ার কিছুই নেই, শুধু মাকে একটু ভালো রেখো। আর তোমার কথা কি আমি না রেখে পারি? আসলে আমাকে তো আমি সংসারে কোনো কাজই করতে দিই না, সংসারের সমস্ত কাজ আমি করি ঠিক সময় মতো। 3 বেলা আম্মাকে খাইতে দিই, আর আম্মাকে বলছে হ্যাঁ একটু রেস্ট নেবেন, ঠিকভাবে ঘুম পারবেন, নাহলে আপনার শরীর খারাপ করবে। আর শরীর খারাপ করলে তো আপনার ছেলে আমাকে কথা শোনাতে ছাড়বে না। জানো, তোমার মতো মেয়েকে বউ হিসাবে পাওয়া প্রত্যেকটা পুরুষেরই ভাগ্যের ব্যাপার, আর আমার ভাগ্যটা না অনেক ভালো যে তোমার মতো মেয়েকে আমি বউ হিসাবে পাইছি। জানো, আমরা অনেক গল্প শুনি, ছেলে প্রবাসে থাকে অথচ ছেলের বউ তার শাশুড়িকে নির্যাতন করে, অত্যাচার করে, ঠিকমতো খাইতে দেয় না। কিন্তু তোমাকে দেখলে আমি না মুগ্ধ হয়ে যাই। তুমি আমার মাকে এত ভালোবাসো, এত আদর করো, এত যত্ন করো, কখনো মনে হয়নি যে এটা তোমার শাশুড়ি। সবসময় মনে হয়েছে যে এটা তোমার মা, মায়ের চাইতেও বেশি ভালোবাসো, বেশি আদর করো। এই দেখো, আরে এইভাবে কেন বলছো? উনি তো আমার মাই, তোমার মা মানে তো আমার মা। আর তাছাড়া মা তো মাই হয়, মা আবার শাশুড়ি নিজের মা এরকম হয় নাকি? আর তাছাড়া আমি যেটা করছি এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি শুধু সেগুলাই পালন করছি। আর তুমি যেটা বলছো না, এটা একটু বাড়ায় বাড়ায় বলছো।
আমি এতটা ভালো না, বুঝতে পারছো? এখানে দাঁড়িয়েই কি সব কথা শেষ করবা? ওই দেখো, এখানে দাঁড়িয়েই আমরা সব কথা শেষ করে ফেলছি। চলো যাই, ভিতরে যাই। মাকে অনেক দিন দেখি না, আগে মাকে দেখবো, মাকে সালাম করব, তারপরে মনের কাছে শান্তি লাগবে। শোনো, মাকে তো অবশ্যই সালাম করবা, আগে ভিতরে যাবা, ফ্রেশ হবা। মা অলরেডি শুয়ে আছে, এখন বিরক্ত করা যাবে না। ঘুম থেকে উঠো, তারপর তুমি মাকে সালাম করবা। আসো। আচ্ছা চলো। বাবা, কত কিছু নিয়ে এসো, ব্যাগে তো ভার হয়েছে যে। আরে বাবা, হাতটা ছাড়ো না। তুমি আমার এইভাবে টেনে বাগানে কেন নিয়ে আসতেছো? আরে বাবা, কিছু কথা বলবো তোর সঙ্গে। আচ্ছা, বাড়ি থেকে জায়গা নাই যে বাগানে এসে কথা বলতে হবে? আরে বাবা, সব কথা কি সব জায়গায় বলা যায় বলতো? আচ্ছা, কি এমন কথা বলবো যে বাগানে এসে বলতে হবে, বলো। শোন, আমরা তো বাপ বেটির দিন খুবই ভালো ছিলাম, খুব সুখ শান্তিতেই ছিলাম। এখন তো সোহেল বাড়িতে চলে আসলো। আরে সোহেল বাড়িতে এসে তাতে কি হয়েছে? ভালো তো, সমস্যা কোথায় হচ্ছে? তুই বলিস কি সমস্যা হচ্ছে না? মানে এখন আমরা যে ওর মাকে নির্যাতন করি বাপ বেটি মিলে, এখন এইটা যদি সোহেল জানতে পারে তাহলে আমাদের কি হবে জানিস? আমাদের কিন্তু ঘাড়ে ধাক্কা দিয়ে বাচ্চা দুই বাপ বেটিকে বাইর করে দেবি। কিচ্ছু হবে না আব্বা, এই বাড়ি থেকে না আমাকে বের করবে আর না তোমাকে। আরে বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি কি, আমি তোমার মেয়ে না? আর তোমার মেয়ে থাকতে তুমি যদি এরকম ভিতর মতো ভয় পাও, তাহলে বিষয়টা কেমন হয় না? শোনো আব্বা, আমার শাশুড়ি যদি ডালে ডালে চলে, তাহলে আমি চলি পাতায় পাতায়। আর সোহেল, হ্যাঁ, তোমার জামাই তো আমার কাছে একটা বাচ্চা, ওকে আমি যা বুঝ দিব ও তাই শুনবে। আর তোমার এইগুলো ভাবার আগে আমি অলরেডি সেসব জিনিসগুলো না মাথায় নিয়ে নিচ্ছি। কীভাবে আমার শাশুড়িকে টাইট দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এইগুলা নিয়ে না একদম চিন্তা করো না, আমি আছি না। যতদিন আমি আছি এই বাড়িতে, তুমি ততদিন রাজত্ব করবা, কেউ তোমাকে বাধা দিবে না। যাই হোক, আমরা যে বাগানে এভাবে কথা বলছি না, এটা যদি শরীরের চোখে পড়ে তাহলে তো সন্দেহ করবে। আর শুধু শুধু কি সন্দেহ বাড়ে কোনো লাভ আছে? শোনো, জামাই বাড়িতে আইসো, জামাইয়ের সাথে হাসি মুখে কথা বলবা, বিয়েনের সাথে গল্প করবা, আর যখন যা খাইতে ইচ্ছা করবে আমাকে বলবা, খালি খাবা আর খাবা। মারে, তোর মাথায় যে কি বুদ্ধি, এই জন্য তুই আমার মেয়ে। শুনে আমার খুব খুশি লাগতেছে। আরে বাবা, বুঝতে হবে না, শয়তানের বাচ্চা তো শয়তানি হয়। আচ্ছা চলো ভিতরে যাই, একসঙ্গে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি যাই, তুমি একটু পরে আসো। আচ্ছা আচ্ছা, তাহলে তুই আগে যা। আচ্ছা। আমার মেয়ের মাথায় কি বুদ্ধি, আসলে কি বলবো, ওই কথায় আছে না, বাপকে বেটি আর সিপাইকে ঘোড়া। আম্মা, 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 হ্যাঁ বৌমা। এদিকে একটু আসেন তো। আপনার কি শরীরটা খারাপ? না, শরীর খারাপ না। কও কি করবে? আপনার মুখ দেখে না মনে হচ্ছে আপনার খিদে লাগছে। আরে খিদে লাগছে আমাকে বলবেন না, বললেই তো আমি খাইতে দিতে পারি। না না, ঠিক আছে, তোমার খাবার দেওয়া লাগবে না নে। আমি যাই হোক কিছু খাই নেব না। ও, শোনেন না মা, আপনাকে একটা কথা বলার ছিল। আরে ভয় কেন পাচ্ছে? আমি তো আপনার বৌমা, ভয় পাওয়ার কোনো দরকার নেই না মা। শোন বুড়ি, একদম চিৎকারও পারবি না আর চিল্লায় চিল্লায় কথা বলবি না। আমি যা বলতে আসছি চুপচাপ শোন। হ্যাঁ, শোন, তোর ছেলে তো হঠাৎ করে বিদেশ থেকে চলে আসছে, কিন্তু তুই ভাবিস না যে হাতে পাসপোর্ট দেখে ফেলছিস। এই যে আমি তোকে এত আদর করি, অত্যাচার করে নির্যাতন করি না, এটা যদি কোনোভাবে তোর ছেলের কানে যায় তাহলে কিন্তু আমি তোর ছেড়ে কথা বলবো না। ভুলেও যদি তোর ছেলেকে কাছে বলছিস না, তাইলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আরে না, তোর কথা আমি অনেক অত্যাচার করছি, অনেক নির্যাতন করছি, না খাওয়া রাখছি, তোরে আর আমি কষ্ট দিতে চাই না। আসলে তোর আর কি কষ্ট দেওয়ার মতো আছে বল? যদি তুই বলিস তাহলে বেশি কিছু করবো না। ওই যে তোর ছেলে এতদিন পর প্রবাস থেকে আসছে না, 3 মাস থাকবে, হয়তো 3 মাস দেখা তোর সৌভাগ্য হবে না, তার আগে মানে তুই যেদিন বলে দিবি ওই দিন তোর ছেলে খাবারের মধ্যে শুধু এইটুকু একটু বিষ দেবো, হাত তোর ছেলে হাও। না 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 না, তুমি এত বড় কাজ করো না। এই যে আমার উপর অত্যাচার করো, মারধর করো, খাইতে দাও না, আমি তোমার কথা দিচ্ছি, এর ভিন্ন মাত্র কথা আমার সওয়াল জানবি না। এই তো আমার লক্ষ্মী শাশুড়ি, আমি বলি কি, আমারও তো মায়া আছে, 1000 রকমের স্বামী, আমি কিছু করব না যদি মুখটা বন্ধ থাকে। আর যদি মুখটা খোলে তাহলে আর আমার কোনো কিছু করার নেই। আমি তো তোমাকে কথা দিলাম, আমি আমার সাহলে কিচ্ছু করবো না রে। আমার একমাত্র সন্তান,
আমার নারী সিরা ধন, আমার সোহেলের কোনো ক্ষতি করে না তুমি, আমার সোহেলের কোনো ক্ষতি করে না। আরে আস্তে কথা বল। শোন, আমার যা বলার ছিল বলা শেষ, এখন যা, চুপচাপ ভিতরে চলে যা, যা। আর কথাটা যেন মাথায় থাকে, যা। আমার মাথায় থাকবে। বোমা, তুমি তুমি আবার কথা দাও, আমার স্যারের কোনো ক্ষতি করবে না। আচ্ছা করবো না, যতক্ষণ মুখ বন্ধ থাকবে ততক্ষণ কোনো ক্ষতি হবে না, যা। যাক, যে ভয়টা না বইটা পাইছে, তাতে আমার মনে হয় বইটা সহজে মুখ খুলবে না। উফ বাবা, বাচ্চা গেল, এখন একটু শান্তি লাগতেছে। 3 মাসের ব্যাপার তো, শরীরকে ঠিক ম্যানেজ করে নেব। সূচনা, হ্যাঁ বলো। আমি একটু বাইরে বেরোচ্ছি, আমার তো আসতে অনেক দেরি হবে। হ্যাঁ, তুমি তো কালকে রাতে বলছিলাম আজকে ফিরবা তো। হ্যাঁ ফিরবো, হয়তো বা অনেক রাত হয়ে যাইতে পারে। শোনো, আমি তো খাওয়া দাওয়া করলাম, কিন্তু আম্মাকে তো খুঁজে পেলাম না। আম্মাকে ডেকে ঠিক মতো খাইতে দিও। আরে তুমি চিন্তা করো না, আমি তো আছি। এমনভাবে বলতেছো যেন আমি আম্মাকে খাইতেই দিই না। আরে আমি কি সেটা বলছি? আমি বলছি তুমি তো মায়ের যত্ন ঠিক মতো নেওই, তারপরেও যেহেতু আমার সামনে আমি মাকে খাইতে দেখি নাই, একটু ডেকে খাওয়ায়ও। আর ওই শাড়িগুলো অনেক ময়লা হয়ে গেছে, আম্মা শাড়িগুলো ধুয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে। আসলে তুমি তো জানোই আমার একটু ঠান্ডার সমস্যা বাড়ছিল তো, এর কারণে আর আমি শাড়ি খাসতে যাইনি। আম্মাকে কত করে বললাম আলমারিতে নতুন শাড়ি আছে সেটা পরেন, বলে না বৌমা, এই গরমের মধ্যে নতুন শাড়ি পরে না থাকা যায় না, তাই আর কি ওই শাড়ি পরছে। আচ্ছা তাহলে আম্মার দেখাশোনা করো। হ্যাঁ আচ্ছা আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। ওকে। মায়ের প্রতি একদম তোরা উতলায় উঠতেছে, কী ব্যাপার? এই কয়েকদিন তো সোহেল ওই কোনো কিছুই বললো না, আজকে হঠাৎ বলতেছিল মায়ের শাড়ি নোংরা, খাবার নিজের চোখে দেখিনি। তার মানে ওকে আমার সন্দেহ করতেছে, নাকি ওই বুড়িটা কিছু বলছে? নিশ্চয়ই বুড়িটা কিছু বলছে, এখন বুড়িটার থেকে শুনতে হবে। আম্মা, আম্মা, আরে এদিকে আসেন তো, এদিকে আয়। তোর ছেলে কি বলছিস? এদিকে আয়। কই কিছু কইনি তো। সত্যি করে বল, কি বলছিস? সত্যি করেই করছি, আমি কিছু কইনি। আব্বা, তুমি জানো তো, আমার কাছে মনে হচ্ছে এই বুড়িটা তোমার জামাইকে কিছু বলছে। তোমার জামাই বাইরে যাওয়ার সময় বলতেছিল যে মার খাওয়া তো আমি নিজের চোখে দেখিনি, মার শাড়ি কাপড় নোংরা, মানে এমনভাবে বলতেছিল যে না আমি ওর মার সেবা করি না। ও নিশ্চয়ই কিছু বলছে, না হলে পারে ওর ছেলে ওই কথা বলবে কেন? না বিয়াই, আপনি বিশ্বাস করেন, আমি আমার তাহলে কিছু কইনি। বিয়াই বিশ্বাস করবে, বিয়াই বিশ্বাস করবে। ভালোই ভালো বলতেছে, বল বল। যদি মুখ না খুলিস রে তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে, একবার তোর জানটা বের করবে। বল ভালোই ভালো বল। আমি কিচ্ছু কইনি, মাফ করে দাও। বলবি না না? বলবি না? এই আব্বা, একটা ধর, একটা ধর, একটা ধর। এই কিচ্ছু বলিস না, কিচ্ছু বলিস না, কিচ্ছু বলিস না। আমার ছেড়ে দাও। এই তোর ছাড়ি দেবো। হ্যাঁ ভালোই ভালো বল, বল বল তোর ছেলেরা কি বলছিস বল, নাহলে তোর ছেলে এসে কিন্তু তোর জীবিত চেহারা আর দেখতে পারবে না। বল বল। সূচনা, মা, তুমি তো কোথাও যেন গেলে, আবার এখন বাড়িতে? হ্যাঁ আমি কোথাও যাইনি, আমি বাড়িতেই ছিলাম। তোমার আসল রূপটা দেখার জন্য আমি বাড়িতেই ছিলাম, আমি বাড়ির বাইরে বের হইনি। আসল রূপ মানে কি বলতেছো? আরে শোনো না, তোমার কথা ভুল হচ্ছে। হ্যাঁ আমার তো অনেক কিছু ভুল হয়ে গেছে, আমি অনেক ভুল করে ফেলছি। আমি তোমাকে চিনতে পারিনি যে তোমার এই সুন্দর চেহারার পিছনে একটা কুৎসিত চেহারা লুকিয়ে আছে। আরে বাবা, তুমি তো কি বলছো? তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মা মানে সূচনার প্রতি মানে মেলা বকাচকা করছে। আর একটা মিথ্যা কথা বলবেন না, যত নষ্টের মূল আপনি। আপনি আমারটা খাইছেন, আমারটা পড়ছেন, আর আমার সংসারে অশান্তি লাগাইছেন। সোহেল, তুমি কিন্তু বাবাকে ছোট করে কথা বলতেছো। তোমার বাবাকে ছোট করে কথা বলছি এতেই তোমার লাগছে? আর তুমি একজন প্রবাসীর মাকে দিনের পর দিন অত্যাচার করছো, নির্যাতন করছো, ঠিক মতো খাইতে যাবে। এই সংসারের সমস্ত কাজ সে করছে, তবুও এক মুঠো খাবার পায়নি। কিন্তু কেন, কেন এমনটা করলা? আর তুমি একজন প্রবাসীর
অসহায় মাকে নির্যাতন করছো, তখন আমার কেমনটা লাগছে বলো? যে মায়ের জন্য আমি দূর প্রবাসে এত কষ্ট করি, এত পরিশ্রম করি। আমি সারাদিন পরিশ্রম করি, তোমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতাম আমার মা কোথায়। তুমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমাকে মিথ্যা কথা বলতে মা খায় দেয় ঘুম পাড়তেছে। মাকে তুমি অজুর পানি তুলে দাও, মাকে তুমি গোসলের পানি তুলে দিয়ে নিজের হাতে গোসল করিয়ে দাও। আবার যখন দিনের বেলা ফোন দিতাম তখন আমাকে বলতে পাশের বাড়ির খালাদের বাসায় বেড়াইতে গেছে। আমার মায়ের মতো সুখ কারণ নেই এই মহল্লাতে। আমার মা সবচাইতে সুখী মানুষ। আমি বুঝতে পারি না আমার মা এত সুখী, আমার মাকে তুমি এত ভালোবাসো, এত আদর করো, এত যত্ন করো, যে আমার মাটা ঠিক মতো খাইতে পারে না, আমার মাটা একটা ভালো পোশাক পরতে পারে না। যদি পাশের বাড়ির কেউ দয়া করে আমার মাকে খাইতে দেয়, তাকেও তুমি নির্যাতন করো, তাকেও তুমি অনেক কথা শোনাও। আরে যে মাকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে আমি এত কষ্ট করি, অথচ আমার মাটা, একজন প্রবাসীর মা কেন এতটা অসহায়? একজন প্রবাসীর মা কেন খাইতে পারবে না? একজন প্রবাসীর মা কেন ভালো পোশাক পরতে পারবে না? আমি কি এই দিন দেখার জন্য এত কষ্ট করি? না, আমি এই দিন দেখার জন্য এত কষ্ট করিনি। শুধু আমার পরিবারকে ভালো রাখার জন্য, তোমাকে ভালো রাখার জন্য আমরা প্রবাসীরা এত কষ্ট করি। এত কষ্ট করার পরেও মাস শেষে যখন টাকা পাঠাই, যখন ফোন করি বলো যা তোমরা সবাই ভালো আছো, তখন আমার কষ্টের সবগুলো আমি ভুলে যাই। আমরা যে মাসের পর মাস কষ্ট করি সবকিছু ভুলে যাই, কারণ একটাই সান্ত্বনা থাকে, আমি কষ্টে থাকলে কি হবে, আমার মা ভালো আছে, আমার বউ ভালো আছে, আমার পুরো পরিবারটা ভালো আছে। কিন্তু যখন এসে দেখতে পাইলাম তুমি আমার মাকে নির্যাতন করো, আমার মাকেই অত্যাচার করো, কি তুমি ভাবছো আমি তো দূর প্রবাসে থাকি, তাহলে আমার মাকে অত্যাচার করছো, আমার মাকে নির্যাতন করছো, সেটা আমি কিভাবে জানি, তাই না? হ্যাঁ সত্যি তো, তুমি তো দেশে থাকতে না, তাহলে তুমি কিভাবে এই দেশের খবর জানলা? আর আমি যে তোমার মায়ের উপর নির্যাতন করি এটা তোমাকে কে বললো? আমি কিভাবে জানলাম সেটা জানতে চাও? তাহলে শোনো। তোর এই মুখটা যাদের মধ্যে থাকবে আমি তোর ছেলেকে কিছুই করবো না। আর যদি মুখ খুলে আবার ঠেস। না না বাবা, আমি তোমার কাছে কথা দিচ্ছি, এই কথার বিন্দু পরিমাণ আমার সালের কাছে কব না, আমার সালের কোনো ক্ষতি করো না। আমি তো তোমাকে কথা দিলাম, আমি আমার সালে কিচ্ছু কব না নে। আমার একমাত্র সন্তান, আমার নারী শিরাধন, আমার সোহেলের কোনো ক্ষতি করে না তুমি, আমার সোহেলের কোনো ক্ষতি করে না। আরে আস্তে কথা বল। শোন, আমার যা বলার ছিল বলা শেষ, এখন যা, চুপচাপ ভিতরে চলে যা, যা। আর কথাটা যেন মাথায় থাকে, যা। আমার মাথায় থাকবে। বোমা, তুমি আবার কথা দাও, আমার সালের কোনো ক্ষতি করবে না। আচ্ছা করবো না, যতক্ষণ মুখ বন্ধ থাকবে ততক্ষণ কোনো ক্ষতি হবে না, যা। যাক, যে ভয়টা না বইটা পাইছে তাতে আমার মনে হয় বইটা সহজে মুখ খুলবে না। উফ বাবা, বাচ্চা গেল, এখন একটু শান্তি লাগতেছে। 3 মাসের ব্যাপার তো, শরীরকে ঠিক ম্যানেজ করে নেব। আমি যেদিন প্রবাস থেকে আসি তুমি সুন্দর করে বলছিলা আমার মাকে তুমি অনেক যত্ন করো, অনেক আদর করো। সেদিন আমি তোমাকে গর্ব করে বলছিলাম তোমার মতো মেয়ে বউ হিসাবে পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। কিন্তু সেদিন আমি আমার নিজের চোখে যেটা দেখছি, আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারি না যে আমার বউ আমার মাকে এরকম নির্যাতন করে, এরকম অত্যাচার করে। মা তোমাকে এমন নির্যাতন করে, এমন অত্যাচার করে, এই কথাটা আমাকে বলোনি কেন? একবার তুমি আমাকে বলতা, তারপরে দেখতা ওদের আমি কি অবস্থা করি। বাজান, আমি যদি তোর কিছু করতাম, ওরা হুমকি দিছিল তোর সামনে মারি ফেলে। আমি এই ভয়ে তো কিচ্ছু কইনি, তোর যদি কিছু একটা হয়ে যায়
আমি কি করে থাকবো তখন? মা, আমি সব বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আমি যদি তোমাকে আর তোমার এই বৌমাকে এই বাড়িতে রেখে যাই, তাহলে আবার তোমাকে নির্যাতন করবে, আবার তোমাকে অত্যাচার করবে। তাই আমি এমন মেয়ের সঙ্গে সংসার করবো না। আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, তোর মধ্যে কাল লাগেনির সঙ্গে আমি সংসার করবো না। না, যা, তোরা বাবার মেয়ে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি। আমার কথাটা শোনো। আমি যেটা করছি অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি, কিন্তু বিশ্বাস করে সোহেল, এগুলো আমি নিজের থেকে কিচ্ছু করতে চাইনি। যা কিছু করছি আমার বাবার কথা মতো করছি। আমি ভুল করছি, তুমি আমার ডিভোর্সের কথা বলো না। তুই যদি ভুল করতি, আমার সঙ্গে অন্যায় করতি, আমি সেটা মেনে নিতাম, আমি তোকে ক্ষমাও করে দিতাম। কিন্তু তুই আমার জান্নাতকে কষ্ট দিছিস, তোর কোনো ক্ষমা নেই, তোর একটাই শাস্তি, আমি তোর সঙ্গে সংসার করব না, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। যা, তোর কোনো কথা আমি শুনতে চাই না, তোদের মুখ আমি দেখতে চাই না। এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বের হয়ে যাবি। যা, বের হ। শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য আজকে আমার সংসারটা ভেঙে গেল।